আল্লাহ তাআলা কিছু মানুষের দোয়া কবুল করেন। সেই মানুষ কারোর জন্য দোয়া করলো, কবুল হলো, তার মানে তিনি কি পরিচালক? তিনি কি দাতা? আপনার সমস্যা হয়েছে, হুজুর আমার ফসল একটু সমস্যায়, দোয়া করেন, ফসল হলো, তার মানে বলবেন হুজুর রিজিক দাতা নাকি? সন্তান হয়নি, দোয়া চেয়েছেন, আল্লাহ সন্তান দিয়েছেন, বলবেন হুজুর সন্তান দেয়? তাহলে এগুলো দোয়া কবুলের মানদণ্ড, তারা পরিচালক না। কিন্তু কিছু লোকেরা তারা এই আল্লাহওয়ালাদেরকে জগতের পরিচালক বানিয়ে দিয়েছেন, যে এই কুতুবেরা এই করে, গৌসেরা এই করে, তারা জগৎ পরিচালনা করে। বলুন নাউজুবিল্লাহ। এটা খুবই বড় বিভ্রান্ত আকীদা। কারণ সেই অমুসলিমদের দেব দেবতার ধারণাই মুসলমানদের মধ্যে কায়া পাল্টে ঢুকে পড়েছে। বলুন নাউজুবিল্লাহ। লেবাস পাল্টে গেছে। আকীদা কি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য দেখেন এখন অনেক মুসলিম আছে, আপনারা হয়তো নাই বা আপনাদের আশা করি, তবে এলাকায় বিভিন্ন এলাকায় আছে, যে তাদের রোগ হলে, ব্যাধি হলে, সমস্যা হলে, সন্তান না হলে বিভিন্ন দরগা মাজারে মানত নিয়ত করে টাকা পয়সা, মুরগি ছাগল দেয়। আপনাদের আশপাশে দু চারটা আছে না? কিছু লোকেরা যায় না, সব কিন্তু বেনামাজি, অনেক নামাজি লোকেরাও যায়। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক জ্ঞান দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এটা নিয়ে অনেকের ভুল ধারণা আছে। কিছু লোকেরা কবর জিয়ারতকে নিষেধ করে, অস্বীকার করে। আবার কিছু লোকেরা কবর জিয়ারত তাদের রোগ ব্যাধি বালা মুসিবত উদ্ধারের উপকরণ মনে করে। এটা খুব বড় ভুল কথা। কবর জিয়ারত স্বতন্ত্র একটা ইবাদত, সওয়াবের কাজ। কি কাজ? সওয়াবের কাজ। শুধু মাওলানা হুজুরের কবর না, যে কোনো ইমানদারের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা এবং নিজের বংশের আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা, তাদেরকে সালাম দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের আদায় করার তৌফিক দেন। কিন্তু সমাজে একটা প্রচলন আছে, কোনো রোগ ব্যাধি হলে কোনো গুরুত্বপূর্ণ ভালো মানুষের, আল্লাহওয়ালাদের কবর নিয়ত করে জিয়ারত করা। তারা মানত করে না, টাকা পয়সা দেয় না, কিন্তু মনে করে এর দ্বারা নাকি ফল হয়। এই মতামতটা সঠিক না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বললেন তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। বিপদ আপদ হলে ইমানদারের দায়িত্ব হবে ধৈর্য ধারণ করা। কি করা বলেন? সবর ইখতিয়ার করা। ধৈর্য মানে কি? ধৈর্য মানে হলো, মানে ধৈর্যের অর্থটা কি দাঁড়ালো? যে আপনার যে বিপদ হয়েছে সেই বিপদে অহেতুক কথাবার্তা না বলে প্রথমত আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, মুখে বলবেন, মনে মনে নিয়ত করবেন যেন আল্লাহ তাআলা এই সমস্যা সমাধান করে দেন। এর সাথে দুনিয়ার রেওয়াজে ওই বিষয়ের যদি জাগতিক কোনো নিয়ম থাকে, যেমন মামলা হয়েছে, আপনি অফিস আদালতে যেতে পারেন, কোর্টে যেতে পারেন, ডিসি অফিসে যেতে পারেন, সামাজিক ব্যাপার সালিশ করতে পারেন, কিন্তু ভরসা হবে কার উপরে? মূল সাহায্য চাইবেন কার উপরে? তার কাছে। তাহলে এটা হলো সবর। এবং মুখে কোনো ফালতু কথা বলা যাবে না। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, আর কোরআনে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানদারদের বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বললেন তাদের যদি বিপদ হয়, রোগ হয়, বালা মুসিবত হয়, তারা বলবে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহ তাআলার জন্য, ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি, আর আল্লাহর কাছে আমাদের ফেরত যেতে হবে। কাজেই যত বিপদ হোক, বিপদ দিয়েছেন আল্লাহ এবং উদ্ধার করবেন কে? কিন্তু কিছু লোকেরা হতাশ হয়ে যায় বা বেফাস কথা বলে ফেলে, আল্লাহ তাআলাকে আর কাউকে চোখে দেখলো না, আমাকেই দেখলো। শুনেছেন এমন কথা? আবার কিছু ভালো লোক নামাজ পড়ে, রোজা করে, দান করে, বলে ফেলে আমি এত নামাজ রোজা করি, দান করি, সব বিপদ আমার আসলো। শুনেছেন? এরকম কথাও বলে। খবরদার আমার মা বোনরা, পার্সেন্টেজ এটা মহিলাদের বেশি। খবরদার, বিপদ আপদ হলে বেফাস কথা বলা যাবে না। কপালে দোষ দেবেন না যে কি পোড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছিলাম। খবরদার না। মানুষ ভুল করে, তওবা করবেন। যারা করেছেন তওবা করবেন, মানে আর এই কথা বলবেন না। যত বিপদে হোক বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে উদ্ধার করেন। এইটাই হলো সবর।
আবার বলে ফেলেন না আর কত ধৈর্য ধরবো, তাহলে আর ধরলেন কোথায়? আর কত ধৈর্য ধরবো যদি বলা হয় তাহলে ধৈর্য ধরা হলো না। আরবিতে একটা কথা আছে, ইসবির হাত্তা তাসবির আও ইসবির লিতাসবির, ধৈর্য ধরো ধৈর্য ধরা পর্যন্ত। বলেন ই আবার কেমন কথা? অর্থাৎ ফালতু কথা বলবো না, নিরিবিলি থাকবো। ইন্না মাআল উসরি ইসরা ওয়া বাশশিরিস সাবিরিন। যারা এই হালতে থাকবে আল্লাহ তাআলা তাদের এই সমস্যা অচিরেই সমাধান করে দেবেন, কারণ কঠিনের পরে সহজ। বলুন সুবহানাল্লাহ। কঠিনের পরে কি সহজ। ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কাজে আল্লাহ ওয়ালাদের কবরের পাশে যে সালাম দেবেন, দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন, আপনি অটোমেটিক দোয়া পাবেন। আল্লাহ তাআলা আমাদের এই বুঝ দান করুন। আর যে কোনো ইমানদারের প্রতি ভক্তি ভালোবাসা এটা একটা স্বতন্ত্র ইবাদত, এটা জাহির করার দরকার হয় না, মুখে বলার দরকার হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মধ্যে 7টা শ্রেণী করে তাদেরকে আল্লাহ তাআলার ছায়াতে ছায়া দান করবেন। তার মধ্যে অন্যতম হলো যারা আল্লাহ তাআলার জন্য একে অপরকে ভালোবাসে।